যে এই এই যে সম্মেলনের স্টেজটা করা হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই ধরনের একটা বড় স্টেজ এবং এই ধরনের একটা সম্মেলন সম্ভবত কালের সাক্ষী হয়ে থাকবে। এই 5ই আগস্টের আগে কল্পনাও করা যেত না। আপনারা হয়তো বা সাংবাদিক বন্ধু সব আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট লেডি ফেরাউন হাসিনা সরকার পদত্যাগের হাসিনা সরকার পলায়নের 5 দিন আগে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এই বাংলাদেশ থেকে। এর ঠিক 4 দিন পরে এই লেডি ফেরাউন হাসিনা এই বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়। এরপর থেকেই বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হতে থাকে। আসলে আমি একটা কথা বলতে থাকি, ভারতের হাসিনার পলায়নকে ভারত তার নিজের পরাজয় বলে মনে করছে। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 1971 থেকে শুরু করে এই পর্যন্ত আধিপত্য বিস্তার করে আসছে ভারত এবং কলিকাতা এবং দিল্লির অনুশাসন মেনেই চলছে ভারত। একটা নতজানু পররাষ্ট্রনীতির ভূমিকা, নতজানু পররাষ্ট্রনীতি হয়ে বাংলাদেশ পরিচালিত হয়ে আসছে। আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনা তার 15.5 বছর আমলে যতবার ভারতে গিয়েছে তাকে মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করে দিয়েছে। আগামীতে যদি আর একটা বছর থাকতো তাহলে বাংলাদেশের এই ভারতের করত রাজ্যে এই বাংলাদেশ পরিণত হতো। আল্লাহর কুদরত, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আবু সাইদ হত্যার ফলশ্রুতিতে এই বাংলাদেশের অবস্থা এবং বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে বলে আজকে মন খুলে প্রাণ খুলে হৃদয় উজাড় করে আমরা কথা বলতে পারছি। জামাত ইসলামী তার ভূমিকা পালন করতে পারতেছে এবং জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় আগামী দিনে এদেশের রাষ্ট্র ক্ষমতায় ইনশাল্লাহ ইসলামী দল এবং পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা দিন গুনছি, তবে সেই দিনটা অত্যন্ত প্রখর। আন্তর্জাতিক এবং পার্শ্ববর্তী দেশ ভারতের মুহুর্মুহু চক্রান্ত এবং আন্তর্জাতিক দুনিয়া চাচ্ছে না। তারপরও বাংলাদেশের 18 কোটি মানুষ 12 কোটি ভোটার যদি সিদ্ধান্ত নেয় আমরা এদেশের ঢাকার আনুগত্য করব, আমরা দিল্লির আনুগত্য করব না। সুতরাং